আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজ থেকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের এসি সার্কিটের আলোচনা শুরু করলাম। আমাদের প্রথম ম্যাথ হবে 109 নাম্বার ম্যাথ থেকে আলোচনা শুরু করা। তো চলুন আমরা আলোচনা করি। এই হচ্ছে 109 নাম্বার ম্যাথ। ম্যাথটার ক্ষেত্রে কি করছে দেখুন, একটা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দিছে এবং একটা কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দিছে। দেন তারা বলছে যে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত এবং কে এগিয়ে, ভোল্টেজ এগিয়ে না কারেন্ট এগিয়ে, সেটা আইডেন্টিফাই করে আমাদের মেনশন করে দেখাতে হবে। তো চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নিয়ে ইজিলি সলভ করি। এই হচ্ছে ম্যাথটা। যারা আমরা এসি ফান্ডামেন্টালের এই রিলেটেডের ম্যাথগুলোতে একটু দুর্বল আছি, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে এসি ফান্ডামেন্টালের উপর লেকচার দেয়া আছে, একটা প্লেলিস্ট পাবেন, সেইখান থেকে আপনারা বেসিক কনসেপ্টগুলো দেখে নিতে পারেন। অনেক হেল্পফুল হবে এই রিলেটেডের ম্যাথ সলভ করার জন্য। তো দেখুন, এইখান থেকে আমরা বেসিক কনসেপ্টটা একটু হালকাভাবে আলোচনা করি। আমরা শিখেছি না এইরকম, যে এই সাইডটাকে আমরা বলতাম প্লাস সাইন, এই সাইডটা মাইনাস সাইন, আর এই সাইডটা প্লাস কস, এই সাইডটা মাইনাস কস, যা ইতিপূর্বে আমরা শিখেছি। তো এখন দেখি এইখান থেকে আমাদের আরেকটা বেসিক কনসেপ্ট কী শেখা ছিল, যে এই প্লাস সাইনটা যদি সে এই দিকে যায় তাহলে সে প্লাস হবে, আবার এই প্লাস সাইনটা যদি এই দিকে আসে তাহলে সে মাইনাস হবে। আবার এই মাইনাস কসটা যদি সে এই দিকে যায় তাহলে প্লাস দিয়ে শুরু হবে, আবার যদি এটা এই দিকে আসে তাহলে মাইনাস দিয়ে শুরু হবে। আবার এটার ক্ষেত্রে এ যদি এই দিকে আসে তাহলে প্লাস, এইদিকে গেলে মাইনাস, আবার এ যদি এদিকে আসে প্লাস, এ যদি এইদিকে যায় মাইনাস। তো একটা জিনিস আমরা দেখতেছি প্রতিটারেই যদি ক্লক ওয়াইজ আসে, দেখুন এদিক দিয়ে ঘড়ি ঘোরে, তাহলে ঘড়ির কাঁটা এদিকে, তার মানে সে যদি ক্লক ওয়াইজে যায় তাহলে সে হবে মাইনাস, আর এই ডাটাটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজে যায় তাহলে সে হবে প্লাস। তো এখন আমরা ম্যাথ সলভ করি, বেসিক আমাদের বলা শেষ। তাহলে এইখানে দেখুন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ভোল্টেজের ক্ষেত্রে এটা দেওয়া আছে, এখানে কি কস আর এখানে কি সাইন। সর্বপ্রথম আমাদের একই ভ্যালুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাও যদি সাইন করি তাহলে এটাও সাইন করবো, এটাও যদি কস করি তাহলে এটাও কস করব। তো আমি সব সময় সাইনকে প্রাধান্য দেই, আমি এই চিত্রের মাধ্যমে এটা সলভ করব, অর্থাৎ সাইনকে ধরে করব। তো যেহেতু আমার সাইন রেফারেন্স, তো দেখুন এইটার ক্ষেত্রে দেখুন কস ওমেগা টি, এরপরে একটা কি আছে প্লাস শূন্য আছে, যেটাকে তারা দেয়নি। তো কস ওমেগা টি কোথায়, কস ওমেগা টি এইখানে দেখুন, এই জায়গা বরাবর কস ওমেগা টি ডিগ্রি কত, 0 ডিগ্রি, তার মানে তারা এইখানে আসছে। এখানে আসলে কীভাবে বুঝলাম, যে এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, তার মানে এই যে প্লাস প্লাস কজে আছে সে, তো প্লাস কজের 0 ডিগ্রিতে আছে, তো এইখানে আছে। তো এই ডিগ্রিটা থেকে যদি আমি সাইন থেকে তাকে কল্পনা করি, এটা কি সাইড, প্লাস সাইড, তো সাইন থেকে যদি প্লাস সাইডে কল্পনা করি তাহলে কত ডিগ্রি আসে, আবার এই সাইন এটা কি সাইড, মাইনাস সাইড, তাহলে মাইনাস দিয়ে যদি কল্পনা করি তাহলে কত ডিগ্রি আসে আমরা দেখি। তাহলে এই ভিটিটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 সাইন ওমেগা টি প্লাস 90। দেখুন এই যে এটা প্লাস সাইড, তাহলে সে প্লাস সাইড থেকে কত দূর অবস্থান আছে, এই কোণটা কত 90 ডিগ্রি, দেখুন সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের দিকে এগিয়ে আছে। অথবা এটাকে এইভাবে লিখতে পারি ভি টি 10 সাইন, যেহেতু এইদিকে গেছিলো সেহেতু প্লাস 90, এখন সে যদি আমি মাইনাস দিক দিয়ে তাকে ধরি তাহলে এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এখানে যাবে, এইখান থেকে এইখানে যাবে, তার মানে কি এটা থেকে 90 90 90 180, আবার 90 270, তাহলে ওমেগা টি এখানে কি হবে মাইনাস হবে, কারণ হচ্ছে কি আমি এদিক দিয়ে হিসাব করতেছি, মানে ক্লক ওয়াইজে হিসাব করতেছি, তার মানে কত মাইনাস 270। এখন দেখুন তো প্রমাণ করে, কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত 1, সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে কত 1, সাইন মাইনাস 270 ডিগ্রি মানেও হচ্ছে প্লাস 1, তার মানে আমরা এটাও লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি, একই হিসাব। এখন কারেন্টের ক্ষেত্রে দেখি, কারেন্টের ক্ষেত্রে কী দেওয়া আছে আইটি কত 5 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। তো যেহেতু এটা সাইনে দেওয়া আছে প্লাস 45 ডিগ্রি দেওয়া আছে, কাজেই আমরা এটাকে আর নতুন করে কিছু করতেছি না। তো আমরা চাইলেই দেখুন সে সাইনটা কত দূর গেছে, দেখুন তো এটা প্লাস সাইন,
এই প্লাস সাইনটা প্লাস দিকে, দেখুন প্লাস দিকে গেছে, কত পর্যন্ত গেছে 45 ডিগ্রি পর্যন্ত গেছে, তার মানে সে এই বরাবর আসছে, এখান থেকে এটা 90, তাহলে এটা ধরলাম কত 45 ডিগ্রি, তাহলে সে প্লাস 45 গেছে। আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতেন যে সে প্লাস 45 না যায় এদিক দিয়ে ঘুরে এই বরাবর আসছে, তাহলে কত এটা 90, এটা 90, এটা 90 এবং এটা 45, এই সবগুলো যোগ হয়ে অর্থাৎ এইরকম হইতো আইটি সাইন ওমেগাটি কোন দিক দিয়ে হিসাব করতে যাচ্ছি মাইনাস দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে ঘুরে দিতে চাচ্ছি, তাহলে এটা কত 90 90 90 আর 45 315, এই যে তাহলে এখানে কত মাইনাস 315, এখানে প্লাস 45, এখানে মাইনাস 315। এখন দেখুন সাইন 45 ডিগ্রি যা আসবে, সাইন 45 ডিগ্রি যা আসতেছে ওই সাইন মাইনাস 315 তাই আসবে, সাইন মাইনাস 315 তাই আসবে। তখন দেখবেন যে আপনার এটা লেখা যে কথা এটা লেখা সেম কথা। আমি একটা ম্যাথ বেশি এক্সপ্লেন করছি, আর পরের ম্যাথগুলো খুব সহজে আমরা শর্টকাটে করব। তাহলে আমরা এখন দেখি তো ফেজ ডিফারেন্স তাহলে কত। ফেজ ডিফারেন্স কীভাবে নির্ণয় করতে হয়, যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে মূলত ফেজ ডিফারেন্স। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল দেখুন আমরা ভেক্টর অঙ্কন করি বোঝার জন্য, যে আমরা দেখলাম কারেন্ট এই জায়গায় আসছে, এটা হচ্ছে আই, এখানে কত 45 ডিগ্রি আসছে সে, এবং ভোল্টেজ কোথায় গেছে এইখানে, এখানে দেওয়া ছিল কত 0 ডিগ্রি, যদি সাইনে কনভার্ট করি তাহলে এটা 90 ডিগ্রি, যেহেতু এটাও সাইনে রাখছে এটাও সাইনে, তার মানে 90 ডিগ্রি। যদি সে এই দিকে যায় অর্থাৎ প্লাস দিকে যায়, আবার এই দিক দিয়ে যদি ঘুরাই তাহলে সে যাবে কত মাইনাস 270 এবং 315, মানে সেম ওই ঘুরে ফিরে এখানেই আসতেছে। তাহলে দেখুন এই যে আমরা কি জানি ফেজ ডিফারেন্স কি, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, পুরোটাই যদি 90 ডিগ্রি হয় তাহলে এইখান থেকে যে 45 আছে এই 45 বাদ দিলে এই এখানে থাকে কত আর 45, অর্থাৎ 90 থেকে 45 গেলে থাকে কত আর 45 ডিগ্রি। তাহলে এদের ফেজ ডিফারেন্স হচ্ছে কত 45 ডিগ্রি, একটা উত্তর পাইলাম। আরেকটার উত্তরের ক্ষেত্রে কি বলা আছে যে কে লিডিং আসলে কে। তো দেখুন ভোল্টেজ কত দূর এগিয়ে, লিডিং মানে কি এগিয়ে, তো কে এগিয়ে গেছে, এটা যদি রেফারেন্স হয় এটা সাইন রেফারেন্স ধরা অর্থাৎ 0 এখানে, তাহলে এইখান থেকে সামনের দিকে এগিয়ে আছে কি এই ভোল্টেজটা, তার মানে হচ্ছে কি ভোল্টেজ লিড। এই আমাদের 2 নম্বরের উত্তরটাও হয়ে গেল, তার মানে আমাদের ম্যাথটা কমপ্লিট। এবার আমরা নেক্সট ম্যাথ দেখব 110 নাম্বার ম্যাথ। দেখুন আগের ম্যাথটা আর এই ম্যাথটা সেম ম্যাথ, তো তারপরে চলুন আমরা খাতায় নিয়ে ইজিলি সলভ করি যে ম্যাথটা। তো এটারও আমরা সেম আগের মতোই ডাটা নির্ণয় করব, ফেজ ডিফারেন্স এবং কে লিডিংয়ে আছে সেটা দেখাবো। তো সবার আগে দেখি কি কি আছে, এটা সাইন আছে, এটা কজ আছে, তো এটাকে সাইনে নিয়ে আসি। তাহলে আগে ভিটা লিখি, এখানে ভি 10 সাইন ওমেগা টি মাইনাস 10। আবার তাহলে এটাকে যদি সাইনে নিয়ে আসি তাহলে কি করতে হবে 5 সাইন ওমেগা টি, এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে না কি হবে সেটা এখন আমরা দেখব। কিভাবে দেখব, এইটার সাহায্যে। প্রশ্নে যখনই আপনি এই সমস্ত ম্যাথগুলো করবেন তখন খাতার মধ্যে ছোটো করে এটা অঙ্কন করে নিয়ে করতে যাবেন, তাহলে ভুল কম হবে। তাহলে এটা এই সাইড হচ্ছে আমার প্লাস সাইড, এই সাইড হচ্ছে মাইনাস, এই সাইড প্লাস কস, এই সাইড মাইনাস কস। তাহলে দেখি সে কস থেকে কোন দিকে গেছে, যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে প্লাস, যদি এদিকে আসে মাইনাস, এ যদি এদিকে প্লাস এদিকে মাইনাস, এর এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে দেখি সে কোন দিকে গেছে মাইনাস দিকে গেছে। মাইনাস কত ডিগ্রি গেছে 10 ডিগ্রি গেছে, তার মানে সে এই দিকে আসছে, তাহলে এই দিকে কতটুকু আসছে 10 ডিগ্রি আসছে, এই যে 10 ডিগ্রি আসছে। তো এখন দেখুন তো এই প্লাস সাইন থেকে তাহলে সে কত দূর এগিয়ে আছে, পুরোটাই কত এখান থেকে এখান 90, তাহলে এই জায়গায় কত থাকতেছে 80 ডিগ্রি, তার মানে সে প্লাস সাইনটা এই দিকে গেছে অর্থাৎ প্লাস দিকে গেছে 80 ডিগ্রি। তাহলে এইখানে হবে প্লাস সাইনটা কত ডিগ্রি গেছে 80 ডিগ্রি গেছে, কোন দিকে গেছে প্লাস দিকে গেছে, মানে সে এই দিকে গেছে। এখন তো যদি আপনি বলেন যে আমি সাইনকে মাইনাস সাইড দিয়ে কল্পনা করব, যেমন আগের ম্যাথটা দেখালাম, আপনার চাইলে এই দিক দিয়ে কল্পনা করবেন, তাও দেখবেন ঘুরে ফিরে ভেক্টরটা এখানে আসবে। আর এই ভোল্টেজের ভেক্টরটা কোথায় পড়ছে সাইন কোন দিকে পড়ছে, দেখুন এখানে কিছু নাই মানে কি প্লাস সাইন, তো প্লাস সাইন দিকে কোন দিকে গেছে মাইনাসের দিকে গেছে, তার মানে কি সে এই দিকে আসছে, কত ডিগ্রি আসছে 10 ডিগ্রি আসছে। এই হচ্ছে এটা হচ্ছে ভিটির আর এটা হচ্ছে কি আইটির।
তাহলে এখন দেখুন ফেজ ডিফারেন্স নির্ণয় করতে বলছে। ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে আমরা সূত্রটা কীরকম জানি? ফেজ ডিফারেন্সের যে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে এর মধ্যে যা অ্যাঙ্গেল সেটাই হবে কি ফেজ ডিফারেন্স। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল কত? -10, এই যে দেখুন মাইনাস দিকে আসছে, মানে -10 মাইনাস, এটা দুটোর পার্থক্য সূত্রের মাইনাস কত আসছে? +80। দেখুন সে গেছে কত দিকে? এই যে প্লাস দিকে, +80 মানে +80 গেছে, তাহলে দুইটা মিলে কত? 90 ডিগ্রি। তাহলে কি দেখলাম? যে সে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকতেছে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলেই তো আমরা ফেজ ডিফারেন্স নির্ণয় করি, তাই এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এখন একটা তো উত্তর পাইলাম, ফেজ ডিফারেন্স পাইলাম। এখন আরেকটা উত্তর হচ্ছে যে কে এগিয়ে। দেখুন তো কে এগিয়ে, এটা হচ্ছে রেফারেন্স বার, এইটা এখানে মান কত? 0। তো এই রেফারেন্স থেকে এ আছে কি পিসিএ, কত? 10 ডিগ্রি। আবার এগিয়ে আছে কত? 80 ডিগ্রি। তাহলে এই যে ভোল্টেজ থেকে কারেন্ট কে এগিয়ে, কে পিসিএ হচ্ছে, তাহলে এর থেকে এ 90 ডিগ্রি এগিয়ে। তার মানে কি কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে, কার চেয়ে? ভোল্টেজের চেয়ে। কারণ দেখুন এখানে 10 আর এখানে 80, টোটাল হচ্ছে 90, তাহলে সে 90 ডিগ্রি সামনে আছে, তাহলে 90 ডিগ্রি এগিয়ে। এই হচ্ছে উত্তর। এখন দেখি 11 এবং 12 নাম্বার ম্যাথ। 11 এবং 12 নাম্বার ম্যাথ 9 এবং 10 নাম্বার ম্যাথের মতোই সেম, আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখি 13 নাম্বার ম্যাথ। কী নির্ণয় করতে বলছে? যে একটা ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াস দেওয়া আছে, কারেন্টের দেওয়া আছে, ডিটারমিন দ্য রেজিস্টিভ এবং রিয়াক্টিভ কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স। অর্থাৎ একটা ইম্পিডেন্স পাবো, মানে জেড পাবো। এই জেডের মধ্যে কি থাকে? একটা রেজিস্টিভ লোড থাকে, একটা রিয়াক্টিভ লোড থাকে, সেইগুলা বাইর করতে বলছে। তো চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নিয়ে করি। এই হচ্ছে ম্যাথটা। তো দেখুন ম্যাথটা এখানে কস দেওয়া আছে, এখানে সাইন দেওয়া আছে, তো দুইটাই একই নিয়ে আসতে হবে। তাহলে আইটি নিয়ে আসি কত? 31 সাইন ওমেগা টি। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য ছোট করে ওই টেকনিকটা অ্যাপ্লাই করব। যে এখানে হচ্ছে সাইন, এটা মাইনাস সাইন, এটা হচ্ছে প্লাস কস, এটা মাইনাস কস। দেখুন যখন আপনি এটা এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এটা এইভাবে আপনাকে অঙ্কন করতে হবে না, আপনি এমনি বুঝতে পারবেন। আমি নর্মালি এমনি বুঝতে পারতেছি যে এখানে কী করতে হবে। তাও দেখুন, তাহলে আমরা দেখতেছি কত? কস কোন দিকে গেছে? মাইনাস দিকে। তাহলে মাইনাস মানে কি? এইদিকে গেলে এটা প্লাস। তাহলে মাইনাস কত দূরে আসছে? সে 60 ডিগ্রি আসছে। তাহলে এটা ধরলাম কত? 60 ডিগ্রি, আর এটা ধরলাম 30 ডিগ্রি। তাহলে টোটাল হচ্ছে কত? 90 ডিগ্রি। তো সে আসছে কত? এইখান পর্যন্ত। তাহলে আমি যদি সাইন থেকে তাকে কল্পনা করি, কোন সাইড? এই সাইড, প্লাস সাইড, তাহলে সে প্লাস 30 ডিগ্রি। তাহলে প্লাস 30 ডিগ্রি, কারণ আমি তাকে সাইন থেকে কল্পনা করতেছি এবার। তো এটা পাইলাম আইটি, আর এটা হচ্ছে ভিটি দেয়ায় আছে। তাহলে সাইন ওমেগা টি 45 ডিগ্রি। যেহেতু প্রশ্নের মধ্যে তারা রেজিস্টিভ এবং রিয়াক্টিভ ড্রপ নির্ণয় করতে বলছে, কাজে এখান থেকে আমাদের দরকার কি? এখন জেড দরকার। তো জেড একটা ভোল্টেজ আর একটা কারেন্ট দেওয়া আছে, তার মানে আমরা ভি ভাগ আই নির্ণয় করে দিব, তাহলে জেড পাবো। সেই জেডটাই আমার উত্তরে চলে আসবে। তো এখন দেখি এইখানে এই যে ডাটাটা দেওয়া আছে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। যেমন এটা কারেন্টের ক্ষেত্রে এটা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, এটা ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। তো এই সমস্ত ভ্যালুগুলো যখন আমরা এটা এখানে বসাবো, মূলত আমাদের এই ম্যাথগুলো যখনই আমরা করি না কেন, সব সময় যখন আমরা পাওয়ারে নিয়ে আসতে যাব বা কমপ্লেক্স পাওয়ারে করতে যাব, তখনই কি করব? আমরা সবসময় আরএমএসে নিয়ে আসব। তো আমরা এখানেও আরএমএসে নিব, আরএমএস। তো আরএমএসের ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে যে আরএমএস যদি করতে হয় তাহলে ভিএম যা থাকবে তাকে √2 দিয়ে ভাগ দিতে হয়। তো জেড সমান সমান ভি এম ভাগ √2, আবার আই এম ভাগ √2। এম মানে হচ্ছে ম্যাক্সিমাম, এই যে কারেন্টের এটা আই এম মানে ম্যাক্সিমাম ভ্যালু, আর ভোল্টেজের ভিএম মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো আমি আরএমএসে নিলাম। তো আরএমএসে নেওয়ার পরে এটা উপরে চলে যাবে, তাহলে ভি এম √2 গুণন √2 আই এম। তাহলে এই √2 যদি কাটা যায়, তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি জেড সমান সমান ভি এম আই এম। তো যেহেতু এটার সাথে অ্যাঙ্গেল আছে, সেহেতু কি অ্যাঙ্গেল সহ নিতে হবে। তো ভিএম এর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত আছে? -45 ডিগ্রি। আর আই এর ক্ষেত্রে কত আছে অ্যাঙ্গেল? 30।
তো আমরা এখন ভ্যালুগুলো জাস্ট বসাই দেই। এটা কত 310 মাইনাস 45 আর আইএম কত 31 আর এখানে 30। তো এটা ক্যালকুলেশন যদি করি তাহলে আসে 10 আর এখানে কত আছে, এটা হচ্ছে কত 45, তাহলে মাইনাস 45 আবার এই 30টা প্লাস 30 আছে না, তো প্লাস 30 যখন উপরে নিয়ে যাব তখন সেটা কি হবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যে সাইন থাকবে সেই সাইনটার উল্টো হবে, যেহেতু প্লাস সাইন আছে তাহলে মাইনাস সাইন, তাহলে 30, তাহলে কত আসতেছে এখানে 10 মাইনাস 75। এটাকে যদি পোলার ফর্মে নিয়ে যায়, এই রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যায় তাহলে আসে কত 2.58 মাইনাস যে 9.66 ওহম, এইরকম আসতেছে। তো এইখান থেকে দেখুন আমরা কি জানি, জেড ক্ষেত্রে কি জানি, জেড সমান সমান আর এক্স, এটা আমরা জানি না যে জেটের ক্ষেত্রে। তাহলে দেখুন এখানে এই আর, এটা হচ্ছে আর, তাহলে আমরা রেজিস্টিভটা পাইলাম। এখন রিয়াক্টিভ কোনটা, এইটা হচ্ছে রিয়াক্টিভ, তার মানে এক্সও আমরা পাচ্ছি। তো আর সমান সমান আমরা লিখে দিব যে 258 আর এক্স সমান সমান আমরা 9.66, এটা কি এক্স ক্যাপাসিটিভ, তাহলে তখন এর আগে মাইনাস আর দিতে হবে না। যদি সি লেখেন তাহলেই তারা বুঝতে পারবে যে এটা এর সামনে মাইনাস অলরেডি হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার।